হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার চন্দ্রমল্লিকার গাছটি, যেটাকে আমি এই বছর লাগিয়েছিলাম, মানে লাগাইনি, কিনেছিলাম গাছটা। আর এর কালারটা হচ্ছে পিঙ্ক, লাইট পিঙ্ক, ফোটার পরে হয় কালারটা। তো এই গাছটাতে কিন্তু ফুল দিয়ে একদম এখন এর শেষ অবস্থা, খুব একটা ভালো অবস্থা নয় এই গাছের। এখন কিন্তু এই গাছে আর তেমন কোনো ফুল আসবে না, ব্লুমিংও হবে না, যা ছিল সবই নষ্ট হয়ে গেছে। এখন কিন্তু এই গাছটাকে আগামী বছরের জন্য আমি সংরক্ষণ করে রেখে দেব। এই জন্য যেটা করণীয়, এর সবগুলো ফুল ছেটে দিতে হবে এবং যে সকল পাতা শুকিয়ে গেছে সেগুলো ছেটে দিতে হবে। এমনকি পাতার মানে যেই কাণ্ডগুলো সেগুলো ছেটে ছেটে একদম ছোট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে করছি, এই যে ঠিক এইভাবে কেটে দিতে হবে। আর গোড়ার দিকটা একদম পরিষ্কার করে দিতে হবে, শুকনো পাতা চাতা যা আছে সব ছেটে ফেলতে হবে। আর এখন কিন্তু এতে তেমন কোনো খাবার দেওয়া যাবে না, আপাতত এটাকে এভাবেই রেখে দিতে হবে। আর এটাকে রাখার জন্য একটা বিশেষ জায়গার দরকার হয়। চন্দ্রমল্লিকা কিন্তু রোদ সহ্য করতে পারে না, অতিরিক্ত গরমের যে রোদটা এবং বৃষ্টিটা, এই পুরোটা সময় বর্ষাকাল এবং গ্রীষ্মকাল কিন্তু চন্দ্রমল্লিকার গাছগুলোকে এগুলো থেকে বাঁচিয়ে রাখতে হবে। এর জন্য আমি কিন্তু একটা শেড তৈরি করছি। আগামী একটা ভিডিওতে আমি সেই শেডটা দেখিয়ে দেব। আগে গাছ পরিমাণ অল্প ছিল, তাই আমি আমার বাড়ির ছাদের একটা অংশে যে এই চালের অপর প্রান্তে একটা ছোট করে জায়গা আছে, একটুখানি বেশি মানে চালা। এর ফলে কিন্তু ওই জায়গাটাতে রোদ এবং বৃষ্টি পড়ে না। আমি কিন্তু এতদিন ওখানেই রাখতাম, কিন্তু এখন গাছের কিছু পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এগুলো কিন্তু আমি এই চালের সাইড দিয়ে রাখা সম্ভব হচ্ছে না। এখন এজন্য কিন্তু আমি এগুলোকে রাখার আলাদা একটা জায়গা রেডি করছি, সেখানে রাখবো। আপাতত যেহেতু এখনও গ্রীষ্মের যে তীব্র রোদটা শুরু হয়নি, তাই এটাকে আমি একদম মাটি মানে খোলা আকাশের নিচে রেখে দেব, যাতে এতে কুয়াশা পড়ে কিছুদিন এই গাছটা একটু ঠিক থাকবে। পরে কিন্তু এটাকে আমি সরিয়ে নেব। আর আপনারা যদি আপনাদের গাছের ভ্যারাইটিগুলোকে আগামী বছরের জন্য সংরক্ষণ করে রাখতে চান, আপনারা ওই কাজটি করতে পারেন। ফুল শুকিয়ে যাওয়ার পর সবগুলো ফুল কেটে গাছটাকে এইভাবে রেখে দিবেন, তাহলে কিন্তু আপনারা এটাকে পরবর্তী বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। আর এই গাছের পরবর্তী করণীয় সম্পর্কে অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো। আপাতত আপনারা এতটুকু করে রাখুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।